আজকে সকালের নাস্তায় পরোটা আর একটা রুটি আছে। ওই যে রুটি আর পরোটা আর হচ্ছে সবজি ভাজি, কপি, আলু, টমেটো, তারপর গাজর দিয়ে ভাজি। আজকে সকালের নাস্তা এটা খাবে। রুটি খাবে আরিয়ান? না, আরিয়ান রুটি খাবে না, আরিয়ান মারতেছে। এটা কার পিচ্ছি রাস্তার মাঝখানে খাওয়া দিচ্ছে। এই পিচ্ছি কার রাস্তার মাঝখানে খাওয়া দিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই তো আমি দুপুরের জন্য ডাল বসাই দিছি। ডালটা হয়ে গেছে, রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আরিয়ান এখানে বসে বসে যে পরোটা আর ভাজি দিয়ে খাচ্ছে। এই তো বাচ্চারা স্কুলে যাচ্ছে আর খুব সুন্দর রোদ উঠছে আজকে। আজকে 4-5 দিন ধরে রোদ উঠে অনেক সুন্দর। আর আজকে রবিবার, আমাদের এখানে হাটের দিন। মজা, অনেক মজা। তুমি খাও, আমি কাজ করি। হ্যাঁ, তুমি রোদ্রে বসে খাও, আমি কাজ করি। দেখেন ওই টিনের চালে কবুতর পাখি, আর ওই যে সামনের বাসার ভাবিরা শুটকি দিছে রোদ্রে। সকালে মিষ্টি মিষ্টি রোদ, ভালোই লাগে। ঘরদর গুছাবো, হাঁড়ি পাতিল মাজবো, কাজ আছে অনেক। তো ওই দিক দিয়ে যেটাকে পেঁয়াজ পাতা বলে আর আলু দিয়ে ভাজি করব, মূলা দিয়ে, কাকু মাছ দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে আলবির আব্বু আজকে আমাদের এখানে হাটের দিন, তো টমেটো নিয়ে আসছে। তারপরে যে বেগুন নিয়ে আসছে 3টা ভাজা খাওয়ার জন্য। গোল বেগুন, সুন্দর আছে বেগুনগুলা। আর এদিক দিয়ে তো সব কিছু আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি। আমি তো সব বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, সব কিছুই। এদিক দিয়েও গুছিয়ে রেখেছি। ওই তো আরাপ ওইখানে বসে ব্যালকনিতে রোদ্রে পরোটা রুটি খাইছে, ওইখানে রেখে দিয়েছে। কারেন্ট চলে গেছে, তো এখন আমি রান্না করব। এখানে আরিয়ান আরাপের সাথে রুটি খাচ্ছে। ও খায় না, একটু একটু খায়। দেখেন কত সুন্দর করে খাচ্ছে, বলো বিসমিল্লাহ। ওমা, আমার এত সুন্দর করে খেতে পারে। ও মা, বাবা। আরিয়ান গোসল করে ফেলেছে আজকে। আরিয়ান নানা বাজারে যাচ্ছে। ওই যে নানা বাজারে যাচ্ছে, ওই যে নানা বাজারে যাচ্ছে। এদিক দিয়ে, এদিক দিয়ে, ওদিক দিয়ে নানা, ওদিক দিয়ে। তো যাই হোক, ওরা এদিক দিয়ে দুষ্টামি করুক, আমার তো আর কাজ না করলে চলবে না। আমি রান্না টান্না শুরু করি। ডাল রান্না করা শেষ, বাকি রান্নাগুলো আমি শেষ করে ফেলি। তো এদিক দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, তারপরে টমেটো কেটে নিয়েছি। এখানে তেল বসিয়ে দিয়েছি, ভাজিটা বসাই দিব। আর এদিক দিয়ে আমি যে মূলাটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিব, তাহলে মূলা গন্ধ আসবে না। কাঁচামরিচ দিয়ে দিলাম। টিফিন নাকি লাগবো? ওই ঘরে গেলে, এই ঘরে নিও না, এই ঘরে খেলো। যাও ব্যালকনিতে যাও বাবা, ব্যালকনিতে যা খেলো, যাও বাবা আসছে, যাও ব্যালকনিতে যাও। ভাজিতে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তো এখানে দিয়ে ভাজি
পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা যেটাকে বললে। এই ভাজিটা আলু দিয়ে খেলে অনেক মজা লাগে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, অনেক মজা লাগে। এই যে এটা হতে থাকুক। মূলাটাও ভাত দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিব। কাঁচা মাছ ফ্রিজ থেকে বের করেছি, তো ভালোভাবে ধুয়ে তারপর ভেজে তরকারিতে দিব। এদিক দিয়ে তো আমার ভাজি হচ্ছে, আর এদিক দিয়ে তো পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ছিল, তো তরকারিতে দিয়ে দিলাম। মাছের তরকারি রান্না করবো, কাঁচা মাছ দিয়ে মাছ। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। এই তো আমার মাছের তরকারি রান্না করা শেষ। কার্পু মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করছি। আর এদিক দিয়ে তো পেঁয়াজ আর কাঁচামরিচ আর এই যে চাপা শুটকি রেখে দিয়েছি, মূলা কেটে রেখেছি। ভাতটা মানে মূলা দিয়ে ভাত দিয়ে খাবো, আপনাদেরকে দেখাবো আজকে। আর এদিক দিয়ে আড়া পারিয়ানের জন্য তেলাপিয়া মাছ ভাজছি। আর এটা হচ্ছে কার্পু মাছের ভাজা। আর এটা হচ্ছে পেঁয়াজ পাতাকে যেটা বলে। এই যে কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি, চাপা শুটকি ভর্তা করব। তারপর পাটায় বেটে ভর্তা করব। সবার খাওয়া দাওয়া শেষ, আমি খাই নাই, কারণ চাপা শুটকি ভর্তা করে তারপরে ভাত খাবো। সবারই খাওয়া দাওয়া শেষ। তো আরিয়ান একটু আসছিল, তো আরিয়ানকে খাওয়াইলাম। ওদেরকে খাবার দিতে দিতে লেট হয়ে গেল। তো ভর্তাটা তো কেউ খায় না, শুধু আমি আর আলবি খাই। তো সেই জন্য একটু লেট করে বানাইতেছি। তো ভর্তা বানানো হয়ে গেলে তারপর আমি ভাত খাবো। তো এদিক দিয়ে কাঁচামরিচ রসুন ভাজা হয়ে গেছে, এদিক দিয়ে পেঁয়াজ ভাজতেছি, তারপরে চাপাতিটা ভেজে নেবো, তারপরে পাটায় ভর্তা করবো। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব, কারণ তাহলে ভর্তাটা সুন্দর হয়, সফট হয়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এই যে চাপা শুটকি দিয়ে দিলাম। আজকে পাতা এনে দেয় না কেউ, কচু পাতা বা লাউ পাতা কেউ এনে দেয় না নিচ থেকে, আলবি বাসায় নেই স্কুলে। তো সেজন্য এভাবে খালি খোলাতে বাঁচতেছি। ভালোভাবে কড়া করে ভেজে নেব, যেন চাপা শুটকির কোনো খারাপ রান্না আসে। এই যে আমি থেতলিয়ে নিচ্ছি, একদম ঝুরা ঝুরা করে তুলব। তো আমার ভর্তা বানানো শেষ, তখন উঠিয়ে নেব। এই যে পাটায় বেটে বেশি পিস করে নিই, একটু ঝরঝরা করেছি। এই যে খেলে চলে আসেন। এই চাপা শুটকির ভর্তা দিয়ে, এই তো ভর্তা আমি রেখে দিলাম। মূলা দিয়ে খাবো ভাত দিয়ে। তো খাওয়ার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম চলেন দেখাই। আরা পারিয়ান সবাই খেয়ে ফেলেছে, ওর আব্বু। তো এতে চাপা শুটকি ভর্তা আর মূলা কেটেছি, খাবো। এভাবে খেলে অনেক ভালো লাগে। তো মূলাগুলো ছোট ছোট, বড় হলে একটু বেশি ভালো হতো। আর এদিক দিয়ে কার্পু মাছের ভাজা, এদিক দিয়ে তেলাপিয়া মাছ ভাজা করেছিলাম। আরিয়ান আরাব খেয়েছে, ওর আব্বু খেয়েছে। আর এদিকে পেঁয়াজ পাতা যেটা বলে সেটা দিয়ে আলু দিয়ে ভাজি করছি, এটা কেউ খায় নাই। তারপরে এই যে মূলা দিয়ে টমেটো দিয়ে কার্পু মাছ রান্না করছি, এটাও কেউ খায় নাই। তো যাই হোক, আজকে দুপুরে রান্না ছিল আর ভাত রান্না করছি। তো আমি সবাই খাওয়া দাওয়া করছে, তো আমি গোসল টোসল করে তারপরে খাবো। তো যাই হোক, তো আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। আর সাথে এতো মুসুরির ডাল রান্না করছি। চাউল শেষ হয়ে গেছিল, এই যে চাউলের বস্তা আনা হয়েছে। এই যে এখন আমি এটা খুলবো। জিমা আরিয়ান চিপস খাচ্ছে, এই ময়নাটা।
আরিয়ানের বাবা ঘুমিয়ে আছে, আরিয়ান চিপস খাচ্ছে, 2টা চিপস। কে এনেছে? নানু? ওমা, কোথায় চলে যাচ্ছে? বসে বসে খাও। হ্যাঁ, আমি চাউলের বস্তা খুলি, চাউল ঢেলে নে। হ্যাঁ, তুমি বসে থাকো। বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, বাসায় যাচ্ছে। দেখেন কত সুন্দর। আমরাও তো এইভাবে স্কুলে যেতাম। আজকে হাটের দিন, রবিবার। তো বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, তো বাসায় যাচ্ছে। আরিয়ান তো এখানে বসে চিপস খাচ্ছে। তো আমি এখন যায়া চালের বস্তা খুলে ঢেলে নেব। কি মা? খাও তুমি, দেখো। হ্যাঁ, যেখান দিয়ে বাবু যাবে স্কুল থেকে, আরিয়ান স্কুলে যাবে, ওই যে বাচ্চারা স্কুল থেকে আসতেছে। চিকন চাল একদম, দেখেন পোলাও চাউলের মতো একদম চিকন। এই চালের ভাত ছাড়া আমরা খেতে পারি না, বাচ্চারাও খেতে পারে না। এই তো একদম পোলার চালের মতো। এখন এগুলা ঢেলে নেব। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করবো। এখানে কার্পু মাছের ভাজা নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, পেঁয়াজপাতা ভাজি নিয়েছি, মূলা আছে সাথে, আর হচ্ছে চাপা শুটকি ভর্তা। তো যেটার জন্য আমি খাবারের ভিডিওটা দিচ্ছি, তো এত মজা লাগে। তো দেখেন আমি খাওয়া দাওয়া করতেছি। তো এই যে চাপা শুটকি ভর্তা নিলাম। তো বিসমিল্লাহ। অনেক স্বাদ। মূলাটা আরো একটু বড় হলে অনেক মজা হইতো। এত মজা হয়েছে। তো আমি এটা দিয়ে আগে খাবো। আমি খেতে খেতে আসরে আজান দিয়ে দিয়েছে, কাজ করতে করতে এত লেট হয়ে গেছে। এখন কার্পু মাছ দিয়ে খাবো। এই যে বিসমিল্লাহ। এই মাছটা পুকুরের, অনেক ফ্রেশ, তাই মজা লাগতেছে। তো এখন আমি পেঁয়াজ পাতা ভাজি দিয়ে খেয়ে দেখবো। অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমি খেতে থাকি, খাওয়াটা শেষ করে তারপরে আপনাদের সাথে দেখা করতেছি। ডাল তারপরে মূলার তরকারি একসাথে নিয়েছি, একসাথে খাবো। তো এখন খাবো। ডালের সাথে তরকারি একসাথে আমি নিছি। তো ডাল আর মূলা একসাথে খাচ্ছি, তরকারি। সবচেয়ে থেকে ভালো লাগছে চাপা শুটকির ভর্তাটা। মাছ নিলাম। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। এই তো সন্ধ্যা হয়ে গেছে, হাটে মানুষজন যাচ্ছে এখনো। রাত্রের 11টা 12টা পর্যন্ত এখানে হাট থাকে, মোটামুটি কম থাকলেও 12টা পর্যন্ত থাকে। দেখেন মহিলারা বাজার করে নিয়ে যাচ্ছে। আর পুকুর পাড়টা তো দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, আজান হয়ে গেছে মাগরিবের।
তো লোকজন হাটে যাচ্ছে। আরিয়ান ডাল দিয়ে ভাত খাচ্ছে, নানু দিচ্ছে কত বড় বলে। আর এই যে বিড়ালটা খালি পিছন পিছন ঘুরে, ওকে খাইতে দিয়ে পাশের বাড়ির বিড়াল, এই মুখে দিব এরকম কর না। তো আসলে আমরা খাইতে দিয়ে আদর করি, তাই চলে আসে খালি কিছুদিন পরে পরে। আরিয়ানার আব্বু রেডি হয়ে বসে আছে, চলে যাবে। আরিয়ান, ময়না পাখি, টিয়া পাখি, আমার ময়না, গায়ের সঙ্গে গয়না। আরিয়ান আব্বু চলে যাবে, জুতো পরতেছে, মোজা পরতেছে, আর আরিয়ান ওই তো কোথায় গিয়ে চলে গেছে খেলা করতে করতে। আর এদিক দিয়ে দেখি সেনাবাহিনীরা কি করে, দুইটাই কি করে। আলবি স্কুল থেকে আইসা খাওয়া দাওয়া করতেছে, প্লেট খালি, সব খেয়ে ফেলেছে। আর আমার আম্মু দেখেন কত বড় প্লেটে নিচ্ছে, কারণ আছে আমার মেজো বোন আর ছোটো বোন একসাথে খায়। তো ওরা খাওয়া শেষ, আমি দেখছি ক্যামেরা আনতেছি, মানে ভিডিও করতেছি, দৌড় দিয়ে দুনুরে চলে গেছে। তো এক জায়গায় আম্মুই বসে আছে, রিয়া ওই জায়গায় যায় বসে আছে, মানে ও খায় নাই। কেমন চালাক দেখছেন। তো সারাদিন কী কী করলাম সব কিছু একটু দেখলেন। আর ছোটো দিন তো আমার খাইতে খাইতে আজকে আসলে আজান দিয়ে দিয়েছিল, কারণ আমি সব কাজটা সেরে চাউলের বস্তা আনছে, এগুলা খুলে ভালোভাবে জায়গা মতো রেখে তারপর সব কিছু করে খেতে খেতে আমার আসলে আজান দিয়ে দিয়েছে। তো যাই হোক, কি আর বলবো, সারাদিন করলাম সব কিছুই তো দেখলেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ছেলে আপনাদেরকে টাটা দিচ্ছে, টাটা দিয়ে দাও তো। টাটা দিবে না, টাটা দিবে না আরিয়া। আল্লাহ হাফেজ।